কোনো রকম আটা সুজি এমনকি চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে। মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা সুজি এমনকি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই নতুন স্বাদের একটা পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা 5 মিনিটে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর অনেকে বন্ধুরা আছে কি আটা মাখানোর এমনকি সুজি মাখানোর ঝামেলা মনে করে, তখনই কিন্তু ঠিক এই নতুন স্বাদের পিঠেটা তৈরি করে নিতে পারবেন। খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, আর নিয়েছি গুড় কিছুটা পরিমাণে। এবার আমি গুড় আর নারকেলটা নাড়াচাড়া করে পুর তৈরি করে নেব। যেদিকে আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ নিজেদের পছন্দ মতো করে ড্রাই ফ্রুট দিতে পারেন, আমি কিছুই দিব না। তো পুরটা আমার হয়ে গিয়েছে। আর দেখুন এইভাবে করে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। তো পিঠার জন্য একেবারে পুরটা আমার রেডি, এখন নামিয়ে নেব। এবার আমি মালাই তৈরি করে নেব পিঠের জন্য। তো নিয়েছি আমি 1.5 কাপ দুধ, দুটো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর দুটো ছোট ছোট তেজপাতা, আর নিয়েছি 1 চামচ চিনি। এবার আমি দুধটাকে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো দুধ আমি গরম করে ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আমি শুকনো নারকেলের গুঁড়ো। হাতের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়োটা না থাকে তাহলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। নারকেলের গুঁড়োটা দিতে গেলে পিঠেটা খেতে বেশ ভালো লাগবে। তো দুধ আমি খুব ভালো করে জাল করে একটুখানি ঘন করে নিয়েছি ফুটিয়ে। তো মালাইটা আমার তৈরি হয়ে গেছে পিঠার জন্য। তো এখন আমি নামিয়ে নেব। তো মালাইটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর আজকে যে আমি পিঠাটা তৈরি করব কিছুটা ব্রেড দিয়ে, তো কিছুটা পরিমাণে ব্রেড নিয়ে নিয়েছি। তো প্রথমে ব্রেডগুলো কেটে নেব। তো প্রথমে আমি ব্রেডের সাইডগুলো কেটে নেব, লাল অংশগুলো। আর হাতের কাছে যদি সামান্য একটু ব্রেড থাকে বন্ধুরা, তাহলে এই পিঠেটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। আর এইভাবে করে কেটে নিতে হবে ব্রেডগুলো চারিপাশটাই। তো এইভাবে করে আমি সবগুলোই ব্রেডগুলো কেটে নেব। তো সব ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। আর একটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার বেলুনি দিয়ে একটুখানি বেলে নেব। হালকা চাপ দিয়ে একটুখানি বেলে নিতে হবে, তাহলে নরম হয়ে যাবে। তো বেলে নিয়েছি। একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। আর এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি। তো একইভাবে করে বেলে নেব আর গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। তারপর আমি গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। আর এই দেখুন এভাবে করে কেটে নিতে হবে।
তো সবগুলো আমি কেটে নিয়েছি। তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো একটা আমি ব্রেডের লেচি হাতের মধ্যে নিয়ে নেব, আর এখান থেকে আমি সামান্য একটু পুর নিয়ে নেব। পুরটাকে আমি মাঝখানে বসিয়ে দেব, খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে পুরটাকে, খুব বেশি দেবেন না, অল্প করে দিতে গেলেই হয়ে যাবে। এবার আমি ময়দার গোলা তৈরি করে নিয়েছি 1 চামচ ময়দা দিয়ে। এর মধ্যে ভালো করে একটুখানি লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে জয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে যাবে। আর জল দিয়ে তৈরি করলে একটু ছেড়ে যেতে পারে। তো খুব সুন্দর করে ময়দার গোলাটা লাগিয়ে নিয়েছি। এবার এভাবে করে আলতো হাতে একদম চেপে দিতে হবে। তো ভালো করে আমি চেপে চেপে সেট করে দিয়েছি। আর দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। বানানো কত সহজ। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পিঠেটা। তো একইভাবে মাঝখানে আমি পুরটা বসিয়ে দেব, চারিপাশে ময়দার গোলাটা লাগিয়ে নেব। এবার এভাবে করে ভাঁজ করে সমান করে মুখগুলো এভাবে করে আলতো হাতে চেপে দিতে হবে। তো এই দেখুন আর একটা আমার পিঠে তৈরি হয়ে গেল। তো সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো মালাইয়ের মধ্যে ডুবে নেব। তো এবার আমি মালাইয়ের মধ্যে পিঠেগুলো ডুবে দেব। একসঙ্গে কিন্তু বেশি ডুবাবেন না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে পিঠেগুলো। 1 সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠেগুলোকে তুলে নিতে হবে। এবার আমি পিঠেগুলো তুলে নেব। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পিঠেগুলো। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। এবার আমি সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব, তাহলে পিঠেটা আরও দেখতে ভালো লাগবে। এই দেখুন সাজার পরে জাস্ট কত সুন্দর লাগছে, একদম অসাধারণ হয়েছে পিঠেটা দেখতে। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বানানো তো দেখলে কত সহজ, একদম ঝটপট বাড়িতে বানিয়ে তৈরি করে নিতে পারবেন। আর একটা পিঠে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা রসালো হয়েছে। এই যে দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে পিঠেটা, মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা, এত সুন্দর হয়েছে। সুজি ময়দা বা আটা ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে পিঠেটা। একবার তৈরি করে না খেলে বাড়িতে বিশ্বাসই করতে পারবেন না। জাস্ট কত সুন্দর হয়েছে পিঠেটা, দেখুন মুখে দিলে মিলে যাবে, এত নরম তুলতুলে আর সফট হয়েছে। তো বন্ধুরা চালের গুঁড়ো এমনকি সুজি আটা দিয়ে তো পিঠেটা বানিয়ে খেয়েছেন এই শীতের সময়। আমার মতো করে একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই নতুন স্বাদের পিঠেটা বাড়ির সবাই দারুণ পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর খেতে কিন্তু দারুণ মজা হয়। তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে অবশ্যই। তো আজকের আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।